গজলটা শোনেননি? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না, চিল্লে হবে না, একদম তৈরি থাকতে হবে, তৈরি রাখতে হবে। যারা দাড়ি কেটে ঘুরছেন, আজরাইল এসে বলবে তো দাড়ি বাড়ুক তারপর নিয়ে যাব, কথা বলছেন? তাহলে তৈরি হয়ে থাকতে হবে তো নাকি বাবাজি? তৈরি হয়ে থাকতে হবে না, হবে না? তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। থাকবে বিবি বিবি বিবি, ওই গলে যান, গলে যান। নতুন কাফন পরিয়ে আত্মীয় স্বজনরা কাফন পরিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলী টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। জোরে হবে না? আমার মেয়ে আওয়াজ দেয়, আব্বা আমাকে মেরো না। আমার মা বলেছে আমার মতো আর 69টা কলিজার টুকরিকে তুমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছ। আব্বা আমাকে মারবেন না, আমি আপনার কাছ থেকে পানির আশা করব না, আপনি আমায় আম্মার কাছে ফিরিয়ে নিয়ে চলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন শুনবো? বালি চাপা দিতে লাগলাম। আমার মেয়ে যখন চিৎকার করে, বড় একটা পাথর নিয়ে আমার মেয়ের কচি মুখেতে আমি মেরে দিলাম। আমার মেয়ের কপালে লেগে কপালটা ফেটে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কপাল ফেটে খুন বের হয়। আমার কলেজার টুকরি ওই 6 বছরের মেয়েটা আওয়াজ দেয়, আব্বা, আব্বু রে, আমাকে মেরে ফেলেছো, আমাকে মেরে ফেলেছো। তুমি আমাকে মারতে পারো না, কারণ আমি দুনিয়া ছেড়ে দিয়েছি, কিন্তু জেনে রেখে দাও আল্লাহর বেহেশতের আমি পাখি হয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বালুজাসি চাপা দিয়ে মেয়েটাকে যখন গলা পর্যন্ত ভর্তি করে ফেলেছি, আমার আওয়াজ দেয়, আব্বু, আব্বু, আমি দুনিয়ায় না থাকতে পারি, তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতে অপেক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দাহিয়াতুল কলবি যখনই এখন নামাজে দাঁড়িয়ে যাই ইসলাম কবুল করেছি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়েছি ইসলাম কবুল করেছি কিন্তু এখনো যখন নামাজে দাঁড়াই ওই মেয়ের চিৎকারের আওয়াজ ওই চিকনি আওয়াজটা আব্বা বলা আওয়াজটা আমি নামাজের ভিতরে শুনতে পাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে হয় আমি এখনো মুমিন হতে পারিনি হয়তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করেননি তা নইলে ওই গুনার কথা কেন আমায় মনে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলো আল্লাহ কি আমার গুনাহ maaf করে দিয়েছে এর জোরে যুবকেরা আল্লাহ নবী চক্ষু মোবারক দিয়ে টস টস করে জমিনের উপরে পানি পড়ে আল্লাহ নবী লাজবাব দার নবী কোনো উত্তর দিতে পারে না দার নবী হাওয়া হাওয়া করে কাঁদছে এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে গাজি নাযালা বিহি জিবরিল আমিন আল্লাহ নবীকে আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কাঁদবেন না মাথা তুলবেন মাথা ওঠান মাথা নিচু করবেন না আমার আল্লাহ পাক আপনার ওই মাথা নিচু করাটা চোখের পানি পড়াটা আমার আল্লাহ সহ্য করতে পারে না আপনার সাহাবী দাহিয়াতুল কলবি যখন আপনাকে প্রশ্ন করেছে আপনি মাথা তুলুন মাথা উঠিয়ে বলে দিন আল্লাহ ঘোষণা করেছে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ এ আমার হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বলে দিলাম কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ নিজের নফসকে কন্ট্রোল না করতে পেরে নফসানিয়াতে খায়েশে পড়ে অন্যায় রাগাজানি করেছে দ্বীন ইসলাম কবুল করার আগে কলেমা পড়ার আগে যত অন্যায় রাগাজানি করেছে আপনার হাতে কলেমা পড়ে তওবা পড়ে যদি একবার ঈমান আনে আমার আল্লাহ জানিয়ে দিল ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওদের জন্য আল্লাহ সংবাদ দিলেন আল্লাহ নিজেরে ঘোষণা করলেন ওরা যেন আমার রহমত থেকে মুখ না ঘুরিয়ে নেয় ওরা যেন আমার মুখ থেকে আমি আল্লাহ আমার দিক থেকে মুখটা না ঘুরিয়ে নেয় ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ পাক ওদের জমাকৃত গুনাহকে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার ক্ষমাশীল নামের ওসিলায় ওদের পাহাড় 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 সপরিমাণের গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম জোরে বলতে পারেন না জোরে বলতে পারেন না মাইকে কিচ্ছু নেই এত কষ্ট হচ্ছে আমার যে তাহলে গুনাহ করার পরে যে ব্যক্তিটা অনুশোচনা আনে আমি গুনাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আমার আল্লাহ বললেন তুই নাজাত পাবি একবার জোরে বলুন না জোরে বলুন না গুনাহ করার পরে যদি এখনো ঘাড় বেঁকিয়েই চলে ঠিক করেছি কি হবে তোমার অবস্থা কি হবে নবী বলছো দুনিয়ায়ও খাবে কবরেতেও খাবে নমনীয়তা নিজের ভিতরে প্রতিষ্ঠিত করে আল্লাহ আল্লাহ নমনীয়তাকে বড় মহব্বত করেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা দূরে সাউন্ড একটু বাড়ানোর চেষ্টা করুন না রে খুব কষ্ট হচ্ছে খুব সমস্যা বেশটা বাড়াও দিন বেশটা বাড়াও आवाज दे पड़ी अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफের आवाज দেখে মনে হচ্ছে এক্ষুনি শেষ করব ওই পাহাড়কে যদি প্রশ্ন করো
সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। জোরে হবে না, চিল্লে হবে না, নারায়ে তাকবীর। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না, চিল্লে হবে না। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলতে পারেন না? এই ছেলেরা জোরে হবে না। খুঁটি বিহীন এই নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলতে পারেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীন এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। জোরে বলতে পারেন না? দুনিয়ার জমিনে যা কিছু আবিষ্কৃত করেছে মানুষ, আবিষ্কার করেছে, ক্ষমতা নেই দুনিয়াকে ধ্বংস করা। পারবে? জোরে বলেন না, পারবে না। অথচ আল্লাহ দেখেন, খালি চোখে দেখা যায় না, করোনা ভাইরাস একটুখানি শুধু চায়নায় ছেড়েছে, 200টা দেশ দরজা বন্ধ করে চুপ করে বসে দিয়েছে। কথা ঠিক না ভুল জানি? বলেন, জোরে বলেন না। ওই জন্য আল্লাহ বললেন, ইন্নানি আল্লাহ, আমি হলাম নিশ্চয়ই তোদের সেই আল্লাহ, যে আল্লাহ মুহূর্তের ভিতরে সব পরিবর্তন করে দিতে পারে। জোরে বলুন, জোরে বলতে পারেন না? সৃজন করেছো এই ধরনী, দিয়েছো কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কিয়ামত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে প্রভুর দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ।
পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা একে জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমি আলোচনা বোঝাচ্ছিলাম আপনাদের। তাহলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবে যে নিজের ভুলটাকে নিজে শুধরে নেয়, নিজে অন্যায়টাকে নিজে বুঝতে পেরে যায়। ওই ব্যক্তিটা নাজাত পেয়ে যাবে। আমার আল্লাহ পাক হাবিবকে জানিয়েছিলেন, আল্লাহ নবী যখন অসুস্থ, দয়ার নবী অসুস্থ অবস্থায় আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে শুয়ে আছে। এ নজরেরা, হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কলেজার টুকরে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীর কাছেতে বসে আছে। হঠাৎ দেখতে পাওয়া যায় ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, ও ফাতেমা, ঘরের দরওয়াজা খুলে দাও মা, ঘরের দরওয়াজা খুলে দাও। হুজুর, আব্বু, ঘরের দরওয়াজা কেন খুলবো? ওরে ফাতেমা, উনি অন্য কেউ নয়, উনি তোমার চাচা যান হযরতে আজরাইল আলাইহিস সালাম, মালিকুল মউত এসেছে, খুলে দাও। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজা খুলে দিলে। বিভৎস চেহারা দেখে আম্মা জান হযরতে ফাতেমা চিৎকার করে কেঁদে উঠলেন। আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে আম্মা জান ফাতেমা চিৎকার মেরে কেঁদে উঠেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, উনি তোমার কাছে আসি, কেঁদো না, আমার কাছে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার কাছে এসেছে আজরাইল আলাইহিস সালাম, আজকে আমার কাছে এসেছে। দেখবেন মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় কাতর হয়, সবাই কাছে বসে থাকে। অসুস্থ, মারা যাবে, সবাই বসে থাকে কাছে। কথা ঠিক না ভুল? জোরে বলুন। ওই যিনি অসুস্থ, দুনিয়া ছেড়ে চলে যাবে, কারুর দিকে খেয়াল করে ভালো করে তাকায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইমানদারের জান কবজ করা হয়, মুমিন বান্দাদের জান যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাম স্বাভাবিক রূপ নিয়ে তানার সামনে উপস্থিত হয়ে সালাম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সাদামাটা অবস্থায় আজরাইল আলাইহিস সালাম সামনে এসে সালাম দেবেন, সালামের জবাব দেবে। কোনো উত্তেজনা, অস্থিরতা নেই। মুমিন বান্দা দুনিয়ায় বেঈমানি করেছে, সুদের টাকা খেয়েছে, জেনা ব্যভিচার করেছে, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, পৃথিবীর জমিনে ছিনিয়ে নেওয়া অবস্থায় যারা দুনিয়াদারি করেছে, ওদের সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আসে, ওরা ছটফট করতে থাকে। কথা বুঝতে কেন? আজরাইল আলাইহিস সালাম ওদের কাছে যখন হাজির হয়, তখন স্বাভাবিক রূপ নিয়ে আসে না। আজরাইল আলাইহিস সালাম তখন বিকট আকার ধারণ করে মূর্তি নিয়ে চলে আসে। ওই অবস্থা দেখে পেরেশান হয়ে যায়। অনেকেই মউতের সময় পায়খানা পেশাব করে ফেলে, গাল দেখিয়ে ফেলে, চোখ উল্টে দেয়। কথা ঠিক না ভুল? ভয়ে জানতে হবে খাতরা আছে, খাতরা আছে। মউত
সবার হবে। সব সময় আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঈমানি হালাতে মউতটা দেবেন। এই মউত যদি আমার আপনার নসিবে হয়ে যায় কোনো কষ্ট নেই। জোরে বলবেন না, জোরে বলবেন না। তাহলে আল্লাহর কাছে চাইবেন ঈমানি হালাতের মউতটা। মউত দাও, অসুবিধা নেই। ঈমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না। কায়ের অপরাধী পৃথিবীর জমিনে যারা অপরাধ করে বেরিয়েছে তাদের মৃত্যুকে ভয় লাগে। তাদের পাহারা দেওয়ার লোক লাগে, সামনে লাগে, পেছনে লাগে, সাইডে লাগে, মাথায় ঢোকে না। কিন্তু যারা মুমিন হয় ওরা মৃত্যুকে ভয় পায় না। কারণ আল্লাহ রাসূল বললেন মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা নিয়ামত। একবার জোরে বলবেন, হে ছেলেরা জোরে বলবেন না। মৃত্যু হলো মুমিনের জন্য একটা নিয়ামত। মৃত্যুকে ভয় পান? কথা বলছেন না কেন? মৃত্যুকে ভয় পান? খবরদার। এতটুকুই বলছি, মৃত্যুকে ভয় পাবেন না, মৃত্যুকে স্মরণ করবেন। একদিন চলে যেতে হবে আমাকে, একদিন আমি শাহাদাত চলে যাব। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একজনের নাম আওয়াজ হয়েছে, ভাববেন একদিন ওই মাইকেই আমার নামটাও হবে, হবে নাকি? এটা হচ্ছে স্মরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না। কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবরস্থানের দিকে তাকিয়ে সালাম দেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহর বান্দাদের তুমি সালাম দাও, বান্দীদের সালাম দাও। আর কবরস্থানটাকে দেখে মনে করো একদিন এই জায়গায় আমাকে চলে আসতে হবে। মনে পড়ে? মনে পড়ে? ঘোড়ার কচু কিচ্ছু পড়ে। কবরস্থানে মাটি দিতে যে বসে বসে সিগারেট খাচ্ছে, কবর খুঁড়তে গেছে বসে বিড়ি খাচ্ছে। কি মরা করে করতেছে? কথা ঠিক বলছি না বলবো? না না, এই হাসারাবাদ এলাকায় এসব হয় না। কবর খুঁড়ছে, মাল কাঁচা মেরেছে। ও মাল কাঁচা? কি কাঁচা বাপ? মাল কাঁচা। কেন? এমনি সময় তো প্যান্ট পরে মোস্তানে দিস, একটা প্যান্ট পরে জানা, ফুল প্যান্ট একটা পরে, ঢিলা ঢালা প্যান্ট পরে কবর খুঁড়তে যাবি। বিয়াদব কোথায়? মনে করছে কবর খোঁড়া কি নেক কাজ করছে আমি। আর যে কেটো বের করে দিয়ে খুঁড়তেছিস, কবরস্থানে যে কেটো বার করে কবর খুঁড়ছিস, গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে? জোরে বলেন না। তাহলে সওয়াব গোষ্ঠীতে বার করে দেবে। কবর একবার ঢোক, সব বার করে দেবে। আল্লাহ রাসূল বললেন কবরস্থানে যখন তোমরা যাবে মুর্দাদের দাফন করতে, তখন ভাববে একদিন এদের মতো আমি একদিন হয়ে যাব, এদের ভিতরে একদিন আমি আসবো। ব্যাস, কবর দেখলে স্মরণ করো, কারণ মউত দেখলে স্মরণ করো, একদিন আমাকে ওই রকমই চলে যেতে হবে। বাবাজি, আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার দ্বারা কঠিন পাপগুলো আর হবে না। একবার জোরে বলুন না, জোরে বলবেন না। মৃত্যুকে মুমিনেরা স্মরণ করে, কায়েররা, বেদিন, বেঈমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান মরণকে ভয় পায়। কথা বুঝতে পারেন? মরণকে ভয় পায়। মুমিনেরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে স্মরণ করে চলে। ইতিহাস, হাদিস, কোরআন সব জায়গায় একটাই দলিল। বলে হুজুর মৃত্যুকে ভয় পাইনি, কিন্তু করোনা ভাইরাসের খুব ভয় লাগে। করোনা, হ্যাঁ করোনা ভাইরাস। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মুমিন মুত্তাকিন বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাম যখন আসে, স্বাভাবিক রূপ নিয়ে আসে, ওই মুমিন বান্দাটা বুঝতে পারে না, ওই মুমিন বান্দাটা চিনতে পারে না ওটা আজরাইল আলাইহিস
আলাইহিস সালাম সালাম যখন দেন, ওই মুমিনটা উত্তর দেওয়ার পরে, জবাব দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ইশারা করে, আমি হলাম সেই মালিকুল মউত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনের যুবকেরা কিন্তু বেদিন বেঈমান যারা গুনাহগার, পৃথিবীর জমিনে অন্যায় রাহাজানি করেছে, কত অন্যায় কত গালিজ কাজ করেছে, নিজেকে শোধরায়নি। ওর সামনে আজরাইল আলাইহিস সালাম যখন মূর্তি নিয়ে, যখন নিজের আসল রূপ নিয়ে এসে প্রকাশ করে, পায়খানা করে ফেলে, চোখ উল্টে যায়, ঘাড় বেঁকে যায়, সঙ্গে সঙ্গে রদমটা সেইভাবেই কব্জ করা হয়। এ নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাই দুনিয়ার জমিনে সব সময় পাক পবিত্র অবস্থায় ঈমান নিয়ে আমাদের চলতে হবে। কোন অবস্থায় কোথায় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, তানার ডাক আসলে আমাকে চলে যেতে হবে, কিন্তু যিনি আমাকে নিতে আসবেন আমার ভিতরে যেন কোনো কমি না দেখতে পায়। একদম তৈরি হয়ে থাকতে হবে, প্রিপারেশন, প্রস্তুতি নাও, প্রস্তুতি নিয়ে জীবন যাপন করো। ওই জন্য তো বলেছি, গজলটা শোনেননি? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, চিল্লে হবে না, একদম তৈরি থাকতে হবে, তৈরি রাখতে হবে। যারা দাড়ি কেটে ঘুরছেন, আজরাইল এসে বলবে তো দাড়ি বাড়ুক তারপর নিয়ে যাব, কথা বলছেন? তাহলে তৈরি হয়ে থাকতে হবে তো নাকি বাবাজি? তৈরি হয়ে থাকতে হবে না, হবে না? তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। থাকবে বিবি, 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 ওই গলে যান, গলে যান। নতুন কাফন পরিয়ে আত্মীয় স্বজনরা কাফন পরিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা, একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। ওয়ালা আলী টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। জোরে হবে না?
দামি পোশাক পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে। দামি তহবান লুঙ্গি প্যান্ট পরে গেছো, ওটা গোসলের সময় খুলে নেওয়া হবে। আঙ্গুটি পরেছো, খুলে নেওয়া হবে। দামি ঘড়ি পরেছো, খুলে নেওয়া হবে। সব খুলে নিতে পারবে। গোসলের পরে দুনিয়ার মানুষগুলো দেখে বলবে শাহনাজ ভাইয়ের কাছ থেকে সব কেড়ে নিতে পারলাম, নবীর সুন্নাত দাড়িকে খুলতে পারলাম না। জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে মোর নবীর সুন্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা আলী ও বেজনেরা, রাজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল তারে মুমিন মুত্তাকিন পাক পবিত্র অবস্থায় জীবন যাপন করতে হবে। এটা হলো শরীয়তের শর্ত। এই নজনেরা, যুবকেরা, সংসারে উন্নতি নাই, কাজ কারবারে বরকত নাই, কাজ কারবারে বরকত নাই, টাকায় বরকত নাই, ঘরের সন্তানগুলো ভালো হচ্ছে না, দৌড়ে দৌড়ে যাচ্ছি হুজুরের কাছে তাবিজ দাও। কথা ঠিক না ভুল? জোরে বলে। বলে হুজুর এত ব্যবসা ট্যাবসা করছি, একদম উন্নতি নেই, ঘরে টাকা আনলি সব শেষ। একটা কড়া করে তাবিজ দেন, তাবিজের নাম রেখেছে আবার কড়া। এই কথা ঠিক জোরে বলেন না। আর আমরাও হুজুর একদম তৈরি হয়ে আসছি, বুঝলেন? আপনার হাসারাবাদ থেকে মুরগি, আর আমরা হচ্ছি মোল্লা। মুরগির কাছে মোল্লা, মোল্লার কাছে মুরগি আসলে যা হয়, কি হয়? জোরে বলেন না, কি হয়? ভাইজান বাড়ি একদম উন্নতি নেই, টাকা পয়সা এনেছি, এদিক থেকে আনি ওদিক থেকে শেষ, কোনো বরকত দেখতে পাইনি। এইরকম তাবিজ দেয় না, দেয় না, কথা বলছেন না কেন? তৈরি করে বলছি কথা, সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ। বুঝতে পেরেছি গন্ডগোল একটা হচ্ছে, ও ভিটের দোষ আছে। বাপ সারা জীবন রোজগার করে আমাদের মানুষ করে গেল, ভিটের দোষ হয়নি, হঠাৎ করে ভিটের দোষ, লাউ ঠেলা, পকেটের দোষ। বুঝলেন? যে ভাইজান তাহলে কি হবে? টেনশন করিস নি, আল্লাহ আছে, আল্লাহ আছে, নিজে আছে সে কথা বলে, টেনশন করিস নি, আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ তো আছে, সে তো সবাই জানে, সবাই জানে, আল্লাহ আছে। তাহলে হুজুর চলে যায়, দাঁড়া দাঁড়া, এই দে, চার কোনায় চারটে পুতুল, ভিটের চার কোনায় চারটে দাও, গাছে একটা টাঙ্গাও, হাওয়া লাগলে দোষ কেটে যাবে, উন্নতি হু করে ঢুকবে। হেরা যে ওই হুজুর আলেমটা তাবিজ দিয়েছে, ওই হুজুরকে যে বড় হুজুর ওয়াজ করতে যান কেন আপনারা? 15,000 20,000 টাকা করে, আমরা 6,000 8,000 টাকা করে দিই। এক কাজ করতে পারেন তো, তাবিজগুলো লিখে ঘরের চতুর্দিকে সব ঝুলিয়ে দেবেন, আর ঘরে চিত হয়ে শুয়ে থাকবেন, একদম জানলা দিয়ে শুধু হু হু করে টাকা ঢুকবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। ও বেজনেরা, ওই রকম তাবিজ আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে সাহাবী আশা করেছিলেন। নবীর দরবারে এসে আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে বড্ড অভাব, দূর হয় না, কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে হুজুর কোনো বরকত নাই, হুজুর একটা আমাকে কিছু করে দিন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, ও আমার সাহাবী,
আমি রাসূলুল্লাহ বলছি তোমার বাড়িতে দুয়ার প্রয়োজন না, দাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। আমার সাহাবী তুমি চলে যাও, তোমার ঘরের দরজায় মোটা কাপড়ের পর্দা লাগাও, তোমার ঘরের জানালায় মোটা কাপড়ের পর্দা লাগাও। তোমার ঘরের বিবি, তোমার ঘরের মা, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বোন, এই চারজন মহিলাকে হেজাবিনী পর্দা নিশিনা বানিয়ে দাও। আমি রাসূলুল্লাহ বলছি যে ঘরে পর্দা থাকে ওই ঘরে আল্লাহর রহমতও থাকে। জোরে বলবেন না? তাহলে বরকতের তাবিজের নাম কি? এসব চুপ করেছেন কেন? বরকতের তাবিজ রাসূল কি দিলেন? পর্দা। দেখেছেন? রাসূল বললেন যাও, আমল দিয়ে দিলেন, আর আমরা সুন্দর করে পাকিয়ে দিচ্ছি, গলায় দাও। ও জানেনা নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, নবী আমার সাহাবায়ে কেরামদের বললে ও আমার সাহাবারা, তোমাদের ঘরে বিবিরা, তোমাদের ঘরে বিবিরা যখন এমনি করে পর্দা নিশিনা হয়ে যাবে, তোমাদের ঘরের মায়েরা পর্দা নিশিনা হয়ে যাবে, তোমার ঘরের বোনেরা যখন পর্দা নিশিনা হয়ে যাবে, তোমার ঘরের মেয়েরা, তোমার ঘরে বিবিরা, তোমার ঘরে মায়েরা পর্দা নিশিনা হয়ে যাবার পরে ওই ঘরে যখন নামাজ কালাম অর্থাৎ নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, আল্লাহ রহমত তোমার ঘর থেকে আজ যাবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঘরেতে রহমত থাকে, আল্লাহর রহমত থাকে, আল্লাহ পাকের খাস রহমত নাযিল হয়, ওই ঘরেতে কোনোদিন আর অভাব হবে না। জায়গা ছেড়ে দিলে, ইসলামের জায়গা ছেড়ে দিলে, নিজের তৈরি করা বিধান ঘরের ভিতরে ঢুকিয়ে উন্নতি খুঁজছো। একজন সাহাবী হুজুর এসে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাঝে মধ্যে আমার বিবি আমাকে কোনো কথা বললে আমি ক্ষেপে যাই, রেগে যাই। আমি আমার বিবিকে কোনো কথা বললে মাঝে মাঝে দুজনার ভিতরে খুনসুটি হয়, দুজনার ভিতরে ঠোকাঠুকি লেগে যায়, অশান্তি হয়, মহাব্বতের ভিতরে বিঘ্ন ঘটে যায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, এবার থেকে তোমরা যখন ঘরে যাবে, হাট বাজার ক্ষেত খামার থেকে যখন, সফর থেকে যখন ঘরে ফিরবে, ঘরের দরজা খুলে হুড়হুড় করে ঢুকে যাবে না। ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম সালাম দেবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, হুজুর যদি বিবি না সাড়া দেয়, আল্লাহ নবী বললেন দ্বিতীয়বারও তোমরা সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার বিবি যদি না সাড়া দেয়, তৃতীয়বার তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার বিবি যদি সাড়া না দেয়, এ নজরে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেল, তোমার বিবির নামটা ধরে তুমি ডাকো, তোমার বিবির নাম ধরে তুমি ডাকো। তোমার বিবি যখন ঘরের দরজা খুলে তোমার সামনে আসবে, আমি নবী বলছি তুমি আবার তোমার বিবিকে দেখে সালাম দাও। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবারা, যে ঘরে স্বামী স্ত্রীর ভিতরে সালাম বিনিময় হয়, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে সালাম বিনিময় হয়, ওই ঘরেতে শয়তান অশান্তি লাগাতে পারে না। একটু ঝেড়ে মারেন না। তাহলে কি এই চাষটা হবে আজকে থেকে ইনশাআল্লাহ? বাপের কালে নেই কো চাষ, ধানকে বলো দুবলো ঘাস। ইংরেজরা এসে ভারতবর্ষে এসে দেখে পুরো সব সবুজ হয়ে আছে। ইংরেজ ভারতবর্ষে এসে দেখে গোটা ময়দান সব সবুজ হয়ে আছে, বড় বড় সব ধান গাছ। ওরা দেখে বলছে এত বড় বড় দুবলো ঘাস, ওই বাপের কালে নেই কো চাষ। বাঙালি তখন দেখে বলছে বাপের কালে নেই কো চাষ, ধানকে বলে দুবলো ঘাস। কথা বুঝে আসছে না? সালামের চাষ নেই। আজকে যে রাত 1টার সময় যখন ঝাড়বেন,
কেড়াক লাগবে না লাগবে না? কথা বলছেন। রাত 1টার সময় যখন গিয়ে ঝাড়বে, ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, ফিরুজা ভাবি তখন কি হয়ে গেল, এই লোকের এরম তো করে না, এ লোক না অন্য লোক। আবার সালাম দেন, আসসালামু আলাইকুম। তাই তো, এই লোক তো আমাদেরই লোক, এরম করতিস কেন? যেই ঘরের দরজা খুলবে অমনি আবার একটা সালাম ঝাড়বেন, আসসালামু আলাইকুম। দেখবেন ঠিক করে হেসে বলবে ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, তোর বিবি যখন ওয়া আলাইকুমুস সালাম বলে ঠিক করে হেসে ফেলবে, আমার আল্লাহর হাবিব জানায় ওই হাসিটা দেখে খেয়াল করে ওই স্বামীটাও যদি একবার হেসে ফেলে, আমার আল্লাহ দুজনার প্রতি এত খুশি হয়ে যায়, ওদের বিগত জীবনের জওয়ান বয়সের যুবতী বয়সের গুনাহ মাফ করে দেয়। জোরে বলে। তাহলে আজকে ইনশাআল্লাহ ঝাড়াঝাড়ি হবে তো নাকি? এ কথা বলে যে ইনশাআল্লাহ আজকে গিয়ে ঝাড়বেন, ফায়দা আছে না নাই? আরে ভাই এতদিন ওয়াজ শোনেননি, আজকে শাহনাজ ভাই যখন বলছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে যে ঘরে সালাম বিনিময় স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত অটুট থাকে, কেউ ছেঁড়াছেড়ি করতে পারে না। হ্যাঁ, আমাদের তো সব হুড়ো সালাম, আমাদের তো সব হুড়ো সালাম, কেরাম সালাম। ঘরে দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে কুকুর ঘরে এলো নাকি রে বাবু, কুকুর তাড়াচ্ছে নাকি রে বাবু? হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক ঘরের ভিতরে প্রবেশ করো, ঘরের দরজার বাইরে দাঁড়ান, সালাম দেন, আসসালামু আলাইকুম। ঘরের বিবি কাজে আছে, সাড়া দিতে পারেনি, দ্বিতীয়বার আবার আসসালামু আলাইকুম। কি গো, দরজা খোলো, দরজা খুলে সামনে আসবে, সালাম দেবেন। আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হবে। যে ঘরে সুন্নাত থাকে ওই ঘরেতে আমার নবী থাকে। একবার জোরে বলে, জোরে হবে না? যে ঘরে নবীর সুন্নাত থাকে ওই ঘরে আমার নবী থাকে, আর যে ঘরে নবী থাকে ওই ঘরে আল্লাহর রহমত থাকে। একবার জোরে বলে। আর কত বোঝাবো? হ্যাঁ, ঘরের ছেলেরা, ঘরের মেয়েরা ছোট ছোট বাচ্চাদেরকে সালাম শেখা, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে সালাম শেখা। গান শিখছে, হিন্দি গান, হিন্দি গান তেড়ে মেড়ে করতেছে, ওই করতে শুধু গান বলছে। একটু 6 বছরের ছেলে ওইরকম পকেটে ওইরকম ন্যারো জিন্স পরে যাচ্ছে আর বলছে পরাণ যায় জ্বলিয়া রে। আরে ওর পরাণ হয়েছে তা জ্বলবে? তার মানে ওর মায়ের থেকে শিখেছে, ও জ্বলতে শুরু করেছে। সালাম শেখাও, কালাম শেখাও, কলেমা শেখাও। বড়দের দেখলে বাবু সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হন, সাবধান হন। আল্লাহ রাসূল বললেন ঘরে অশান্তি হয়েছে, তৃতীয় ব্যক্তির ডাকার দরকার নেই। এই শুনছেন কি? মেম্বার প্রধান এসে স্বামী স্ত্রীর ঝামেলা কোনোদিন মেটাতে পারবে না, ওরা মেটাবে না, ওরা জিইয়ে রাখবে। কথা বুঝতে পারেননি? মেম্বার প্রধান এসে বলবে ভাবি নিজে ঠিক থাকো, ভার কাজে বলছে বুঝলি, বলে দিস তুই তোর মতো চল, মিটিয়ে দিয়ে গেছে। এ কথা বলছে না, ও তো আরো 16 পয়জন মেদ দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন সংসারের ভিতরে যদি অশান্তি হয়, তৃতীয় ব্যক্তিকে যদি প্রয়োজন হয় বিচারক হিসেবে, জাজ হিসেবে, তাহলে তোমার ঘরের হয় মা অথবা বাপ, নতুবা এর ঘরের মা অথবা বাপ, ওদেরকে ডাকো। এই তৃতীয় নম্বর ব্যক্তিটা থাকবে রক্তের সম্পর্কের জিনিস। এরা চাইবে না এদের দুজনের ভিতরে কোনো স্লো পয়জন দেওয়া। কথা ঠিক না ভুল জোরে বলে? দেখবেন ঘরেতে একটা আলাদা শান্তি হবে। আর যদি নিজেরা মেটাতে চান, ভাবি আপনার সঙ্গে কথা বলে না, দেখলেই মুখ ঘোরাচ্ছে, ভাত রান্না করছে, ভাত বেড়ে দিয়ে থালা এরম চেলে দিচ্ছে, দিতে চায় না সামনে, কিচ্ছু বলার দরকার নেই। যেই থালাটা চেলে দেবে ওই থালাটা নিয়ে সামনে যেয়ে বসে আসসালামু আলাইকুম। দেখে
আবার সালাম দাও। আল্লাহ রাসূল বললেন আবার সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার এরকম কি করতে বলেছে? আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। ঠিক করে হেসে ফেলবে। রাসূলুল্লাহ বললেন যা, ওই শয়তান পালিয়ে গেল। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে কি ঝগড়া বিবাদ মেটানোর তাবিজ পেলেন তো? গলায় ঝোলাবে না? ঝোলাবে? মাল যদি থাকে তা ঝোলাবে। আমার কি বলবো, যদি টাকার গরম থাকে তা লাও, ঘন ঘন আমার কাছে আসবেন। হাতে তো আর লিখবো না, সব এবার কম্পিউটার ফেলেছে, হুক সব ছেপে বেরোচ্ছে। ওই মালটা লে যা, কত নিয়ে যাবি লিজা, একটার দাম 1 টাকা ছাপাতে লাগবে, খুব জোর 1 টাকা। ওই 1 টাকা ছাপলেই 10,000 টাকা হবে। টেনশন কি আছে? কথা ঠিক জোরে বলেন না। তাবিজ কালাম যারা করছে তারা মনে করছে আমাদের বিরুদ্ধে খুব উল্টোপাল্টা বলছে, শাহনাজের বিরোধিতা করতে হবে। খোদার কসম করে বলছি, রাসূলের সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার জিনিস আপনার কাছে থাক, কিন্তু রাসূলের সুন্নত আগে থাক। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করুন। আপনার সুন্নতকে জিন্দা করছেন কেন? আমার রাসূলকে আগে আনুন, আমার রাসূল প্রতিষ্ঠিত হোক, তারপর যদি কাজ না হয় আপনার সুন্নত লাগাবেন। কথা ঠিক না ভুল জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার বাবাজিরা ভাইরা, এই জলসাটা ঘরের ছেলে প্রথম দিচ্ছে। তাহলে এই 2য় বছর হলো, তাহলে এই জলসাটা হবার দরকার আছে না? না। আর বক্তা সব করবেন যেন কাহিনী ধুনে দেওয়া বক্তা, বুঝতে পেরেছেন? A to Z শুধু কাহিনী। এই যে আলোচনা আছে, এরকম আলোচনা যারা করবে তাদের একদম দাওয়াত দেবেন না, বুঝতে পারেন? কাহিনী বলতে পারবে, বুঝলেন? বাদামের খোলা ফোঁস ফোঁস করে সে সবল মেতে শুধু হতি সুবহানাল্লাহ। ঘরের মেয়েরা কেঁদে পাগল হয়ে গেছে, এমন কেঁদেছে মাথা থেকে কাপড় পড়ে গেছে, বুঝতে পারি জাহান্নামে যেতে হবে। কোরআন হাদিস বলতে গেলে মিথ্যে কথা, ওখানে তো বললে পাপ হবে। মৌলভী সাহেব অধিকার যায় না, ঘুরে চলে, বুঝতে পারেন? গায়ে যেন কাদা না লাগে, বুঝতে পারছেন না? বক্তা দাওয়াত করবেন, আলেমদের দাওয়াত করবেন, বলে দেবেন কাহিনী চলবে না। কাহিনী যদি বলতে হয় কোরআন হাদিস থেকে কাহিনী বলতে হবে। এই কথা ঠিক নয় জোরে বলে। শিক্ষা নেই, আদর্শ নেই, আমরা জাহান্নামে যাচ্ছি। আপনাদের দাওয়াত এনে, আপনাদের দাওয়াত দিয়ে আমরা এনেছি, আমাদের জীবন আদর্শ তৈরি হবে না। কেন এনেছি আপনাদের? হ্যাঁ, প্রতিবাদ করতে হবে না? হবে না? জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে কি বলছেন? এই জলসা আগামী বছর হবে ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, হবে ইনশাআল্লাহ? বলেন বাবা, কে আছেন আগের বছরে এই জলসার জন্য 2000 টাকা দেবে? কে?